আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি আহসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। দক্ষিণ জেলা বিএনপির নবীন প্রবীণ সকলকে নিয়ে বিএনপিকে শক্তিশালী করে আগামী নির্বাচনে সবগুলো আসন উপহার দেওয়ার আশা প্রকাশ করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া। তিনি সৌদি আরব পবিত্র ওমরাহ পালনে জেদ্দা কিং আব্দুল আজিজ এয়ারপোর্টে এসে পৌঁছালে সাংবাদিক রফিক চৌধুরীর এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। তিনি আরও জানান, আমি দায়িত্ব নেওয়ার পর দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানাতে হাজার হাজার নেতাকর্মীর ঢল নেমেছিল আমার বাসায়। দল আমাকে মূল্যায়ন করায় মহান আল্লাহর কাছে শুকর গুজার করতেই ওমরাহ করতে আসা। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাংগঠনিক সম্পাদক দায়িত্বপ্রাপ্ত শামীম ও মীর হেলালের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে বৈশাখী উৎসব পালন করার নির্দেশ দিলে আমি দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মী ও হাতি ঘোড়া নিয়ে প্রথম বিজয় শোভাযাত্রা পালন করেছি। এতে স্বতঃস্ফূর্তভাবে দক্ষিণ জেলা তথা পটিয়ার জনগণ অংশ নেন। আর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে কাউকে রাখা না রাখা বা বাদ দেওয়া আমার হাতে ছিল না, সবই কেন্দ্রের সিদ্ধান্ত, সুতরাং আমাকে ভুল বোঝার কোনো কারণ নেই। তিনি আহ্বান জানান, আসুন মান অভিমান ভুলে সবাই একত্রিত হয়ে দলকে শক্তিশালী করি। গতকাল জেদ্দা কিং আব্দুল আজিজ এয়ারপোর্টে সাবেক উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়াকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন সৌদি আরব জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফোরামের প্রধান উপদেষ্টা ও সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী, ফোরামের সভাপতি মুফিজুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, সৌদি আরব ওলামা দলের সভাপতি মাওলানা আসহাবউদ্দিন, সৌদি আরব জাসাস এর সভাপতি মোহাম্মদ রফিকুল হক চৌধুরী, জাসাস এর উপদেষ্টা ইনভেস্টর মোহাম্মদ আব্দুল কাদের, জাসাস এর যুগ্ম আহ্বায়ক ইনভেস্টর মোহাম্মদ ইকবাল, ফোরামের সহ সভাপতি শেখ ইসমাইল, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ, জাসাস এর সদস্য ওয়াহিদুন নবী, যুবদল নেতা শাখওয়াত আলবি হোসাইন ও ইয়াকুব নবী সুমন প্রমুখ। এছাড়া জেদ্দা এয়ারপোর্টে অভ্যর্থনা জানান মক্কা থেকে আগত বিএনপি নেতা আবুল কালাম ও রাশেদুল আমিন। পরে চট্টগ্রাম ফোরামের সভাপতি মফিজুল আলমের আমন্ত্রণে নৈশভোজে যোগ দেন। এ সময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন তার কনিষ্ঠজন বিএনপি নেতা আখতারুজ্জামান। তার পবিত্র ওমরাহ পালন শেষে মদিনা থেকে আগামী ২৩ তারিখ দেশে যাবার কথা রয়েছে। ধন্যবাদ রফিক চৌধুরী, চিফ রাসের প্রতিনিধি। আমি দক্ষিণ চট্টগ্রামের মানুষ হল পক্ষত্ব বিএনপি পরিবারের পক্ষত্ব ওনারা যারা জিদ্দা এয়ারপোর্ট আরে রিসিভ করিবার লাগছেন ওনারা ব্যাগুণের আই ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আসলে দক্ষিণ চট্টগ্রামত বিএনপির আহ্বায়ক হওয়ার পর থেকে আমরা এই দক্ষিণ চট্টগ্রামে বিএনপির একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি। আপনারা নিশ্চয় দেখেছেন, শুনেছেন, দক্ষিণ জেলা বিএনপি ফেব্রুয়ারির ২ তারিখ যখন ঘোষণা হয় তখন আমি বিমানে ছিলাম, চিটাং থেকে ঢাকা যাচ্ছি। বিমানে আমি ফেসবুকের মাধ্যমে সেটা পাইলাম। তারপর বিমান থেকে নেমে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে রিজভি ভাইয়ের সাথে দেখা করেছি। তেনজিন ভাইয়ের সাথে দেখা করার পরে ওনারা বলছে যে এটা মিডিয়া সেলের মাধ্যমে চলে গেছে, হার্ড কপির কোনো প্রয়োজন নাই। যাই হোক, ৩ তারিখে আমি চট্টগ্রাম ফিরি এমনভাবে সাদা মাটার ভাবে ফিরতে নির্দেশ দিয়েছেন আমাদের নেতা, যিনি আমাদের বিএনপির চট্টগ্রাম বিভাগের এখন মুরব্বিয়ানা হিসাবে নেতৃত্ব দিচ্ছেন। চট্টগ্রামের এই কৃতি সন্তান সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের সুযোগ্য পুত্র, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেছেন আপনি একেবারে কেউ না জানা মতে যাবেন, না জানা মতে গেছি। তারপরও লোকজন অনেক এয়ারপোর্টে এসে গেছে, পরবর্তী পর্যায়ে বাড়িতে লোকের লোকারণ্য হয়ে গেছে। আমি ৩ তারিখ ফিরার পর থেকে আমার
এই কোরবানের ঈদ পর্যন্ত আমি কোনোদিন রাত্রে 4টার আগে ঘুমাইতে পারিনি। যাই হোক, আল্লাহর রহমতে নেতা কর্মীদের ভালোবাসা মহব্বত এটাকে সামনে রেখে আমার কোনো কষ্ট হয় নাই। আমরা নেতা কর্মীদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করেছি। আমরা সর্বপ্রথম এই কমিটি হওয়ার পরেই চট্টগ্রাম দক্ষিণের প্রত্যেক 8টি উপজেলা, 6টি পৌরসভা, একটি সাংগঠনিক উত্তর সাতকানিয়া ইউনিট আছে আমাদের। 15টা ইউনিটের মধ্যে আমার মনে হয় 30 থেকে 35টি আনন্দ মিছিল বের হয়েছে। জনসভা করেছি, সেই জনসভায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মতো নগণ্য ব্যক্তিদেরকে তার খানে কাবায় আসার সুযোগ করে দিয়েছেন। আমি আবারও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আপনাদের সর্বাত্মক সহযোগিতা, আপনারা যে আজকে এখানে উপস্থিত হয়েছেন। আসার সময় চট্টগ্রাম বিমানবন্দরে, শাহমারাত আন্তর্জাতিক বিমানবন্দরে অনেক নেতা কর্মী এসেছিল, বাসায় এসেছিল। গত রাত্রে 1টা বাজে আমাদের সদস্য সচিব লায়ন হেলাল সহ 2-1 যুগ্ম আহ্বায়ক সহ রাত্রে প্রায় 1টার দিকে গতকাল ছিল আমাদের নেতা লায়ন ব্যারিস্টার হেলালের জন্মবার্ষিকী। তারা জন্মবার্ষিকী কেক কেটে অর্ধেক আমার বাসায় নিয়েছে, আবার সেখানেই অর্ধেক কেক কেটেই আমরা আনন্দ উল্লাস করে তারপরে এখান থেকে ওরা বিদায় নিয়েছে। তো যাই হোক, আমরা বিএনপিকে শক্তিশালী করার জন্য চট্টগ্রাম দক্ষিণ হলো বিএনপির ঘাঁটি, খালেদা জিয়ার ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি। এটা একমাত্র ধানের শীষের ঘাঁটি। সুতরাং ধানের শীষের ঘাঁটিকে শক্তিশালী করে 6 জন এমপিকে আমরা ধানের শীষের মার্কা নিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানকে উপহার দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমরা ইতিমধ্যেই আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে লোহাগাড়া, সাতকানিয়া যে গ্রুপিং ছিল, যে মতবিরোধ ছিল, সেই মতবিরোধ এবং গ্রুপিংকে ঐক্যবদ্ধ করে এক কাতারে, এক ছাতার মধ্যে একটা মিছিল করার জন্য আমরা যে চেষ্টা করেছিলাম, ইনশাআল্লাহ গত 5 তারিখে উপজেলা ভিত্তিক যে বিজয় মিছিল, সেটাতে আমরা সফল হয়েছি।